ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটা টপিক রয়েছে, সেটা হলো চলিত রূপ। সাধু এবং চলিত রূপ, সাধু দেয়া থাকে, সেগুলোর চলিত রূপটা লিখতে হবে। এখন বিভিন্ন টেক্সটের ভিতরে আমাদের বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক যারা একটু আগের, তারা তো অনেকেই সাধু ভাষায় লিখে গেছেন। চলিত ভাষার প্রচলনের সময় তো তারা ছিলেন না, তারা আগের মানুষ। তো এখন বর্তমান সময়ে সেটাকে কিভাবে কানেক্ট করা যায়, চলিত রীতিতে সেই রূপটা কি, সেগুলোই হচ্ছে আমরা এখান থেকে শিখব। তো এখানে এটা নেওয়া হয়েছে ক্লাস 5-এর ফেসবুক গ্রুপ থেকে। তো আমরা এখানে বাম পাশে রয়েছে সাধুরূপ, এই পাশে চলিত রূপ। তো যেমন আসি আছে, এর চলিত রূপ হলে এসেছে। লুকাইয়া লুকিয়ে, লইতে নিতে, পড়িয়া পড়ে, চলিতেছে চলছে, মাখিতেছে মাখছে, দেখিতে দেখতে, করিতেছে করছে, ছুড়িয়া ছুড়ে, দেখিবে দেখবে, ছুটিয়া ছুটে, খেলিয়াছেন খেলেছেন, ঘিরিয়া ঘিরে, বদলাইয়া বদলে, পারিলেন পারলেন, হাসিতে হাসতে, জ্বলিতে হবে জ্বলতে, শিখিতেছি হবে শিখছি, পাইয়াছি হবে পেয়েছি, পাইলাম পেলাম, হইতে হবে হতে, হইবার হবে হচ্ছে হবার বা হওয়ার, বলিয়া বলে, পড়িয়াছিলাম পড়েছিলাম। অর্থাৎ এই যে এই পাশেগুলোতে সাধুরূপগুলোতে রস্বইয়ের আধিক্য রয়েছে, আর চলিত রূপে রস্বইটা তুলে দেয়া, এটাই হচ্ছে চলিত রূপ। যেমন এই পাশে আরও আছে দেখিয়া দেখে, ফিরিয়া ফিরে, আসিয়া এসে, এই যেগুলোর কিন্তু রস্বই ছিল, দেখিয়া ফিরিয়া আসিয়া একটা রস্বই সাউন্ড ছিল, এটা কিন্তু এখানে এসে নাই, এটাই হলো চলিত রূপ। খেলিতেছে খেলছে, এই যে খেলি, এটা কিন্তু উঠে গেল। লইলেন নিলেন, লাগিল লাগলো, চালাইতে চালাতে, ফেলিল ফেলল, করিতে করতে, বুঝিতে বুঝতে, ফিরিয়া ফিরে, তুলিয়া তুলে, থাকিলেন থাকলেন, শিখিয়াছি শিখেছি, করিয়া করে, দিয়াছে দিয়েছে, যাইয়া গিয়ে, ভাবিয়া ভেবে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যাইয়া গিয়ে, কারণ যাইয়ার সাথে গিয়ের কিন্তু মিল নেই, এটা হলো অন্তুষ্ট জ দিয়ে, আর এটা হলো গ দিয়ে, এটা ইম্পর্টেন্ট। ভাবিয়া ভেবে, দেখাইতে দেখাতে, আসিতেছেন আসছেন, সাজাইয়া সাজিয়ে, কিনিয়া কিনে, রাখিতেছেন রাখছেন, ফিরিলাম ফিরলাম, পৌঁছাইতে পৌঁছাতে, বসিয়াছে বসেছে। এরপরে আরও কিছু আছে, যেমন পিছাইয়া পিছিয়ে, ঝাঁপাইয়া ঝাঁপিয়ে, হইলেন হলেন, করিবে করবে, রুখিয়া রুখে, যাইবে যাবে, রাখিবেন রাখবেন, দেখিলাম দেখলাম, করিয়া করে, পাইলাম পেলাম। অর্থাৎ এখানে আমরা দেখলাম সাধুরূপ এবং চলিত রূপ। সাধুরূপ হলো আগের ব্যবহার, আগে ইউজ হতো, ইট ইজ ওল্ড ইউজ, অ্যান্ড মডার্ন ইউজ হচ্ছে চলিত রূপ। আর চলিত রূপটা হচ্ছে আমরা সচরাচর যেটা কথায় ব্যবহার করি, সেটাই হলো চলিত রূপ। আর একটা টেকনিক হচ্ছে, সাধুতে সাধারণত রস্বই থাকে, যে করিবে, রুখিয়া, এলের মধ্যে এগুলোর ভিতরে কিন্তু রস্বই আছে, কিন্তু করবে, রুখের ভিতরে কিন্তু রস্বই নেই। এখানে দেখবেন রাখবেন, দেখলাম, করে, পেলাম, কোনোটার ভিতরে কি রস্বই সাউন্ড আছে? নো। কিন্তু এই পাশে যে রাখিবেন, দেখিলাম, করিয়া, পাইলাম, সবগুলোতে কিন্তু রস্বই সাউন্ড আছে। তো এই রস্বই সাউন্ডকে আইডেন্টিফাই করে আমরা কিন্তু বুঝতে পারি অনায়াসে যে ওটা সাধু, আর রস্বই না থাকলে সেটা হচ্ছে চলিত রূপ।